শুরু করছি। তো চলুন, তো শুরু করছি আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন। আজকের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আপনাদের কাছে কয়েকটি মূল্যবান বক্তব্য রাখার চেষ্টা করব। সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বক্তব্য দিয়ে তারপরে আমি আপনাদের কাছে সরাসরি চলে আসবো, যেখানে সম্পূর্ণভাবে আমাদের এমএসটি ব্লক চেনের বিষয় আশাই নিয়ে সম্পূর্ণ এমএসটি ব্লক চেনের একটা মিশন বিষয় নিয়ে আমরা প্রতিদিন কাজ করে আসছি। আর জুড়ে আছি এমএসটি ব্লক চেনের মধ্যে অনেক ইনফরমেশন আপডেট গুলো আমরা সকলে একত্রিত ভাবে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যম থেকে এবং কোম্পানির অফিসিয়াল পোর্টাল থেকে এবং এমএসটি বেঙ্গল টিমের কমিউনিটি থেকেও আমরা বিভিন্ন আপডেট ইনফরমেশন গুলো কানেক্ট করছি। সেই জায়গা থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহু আজকের সমস্ত পৃথিবীর সমস্ত জায়গা থেকে বিভিন্ন টেকনোলজির আমরা বিভিন্ন জ্ঞান আমরা অর্জন করছি। তো সেই জায়গা থেকে আমাদের আজকের যে এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন সেটা একদম সিম্পলি ভাবে আপনাদের কাছে রাখার চেষ্টা করব, যেহেতু গত 1 বছর ধরে আমরা এমএসটি ব্লকচেন নিয়ে নিয়মিত এই ধরনের আমরা আলোচনা করে আসছি। অনেক নতুন নতুন সাবজেক্ট আপনাদের কাছে শিখে আসছি। তো অনেকে এখানে নতুন করে শিখছেন, বুঝেছেন এবং নিজেদেরকে একটা ওয়েব 3 জগতের জন্য প্রস্তুত করছেন। কিন্তু আজকের পৃথিবীটা একটু আলাদা জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা বর্তমানে দেখেছি বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক একটা অস্থিরতা কাজ করছে। সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছে। বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে আজকে যুদ্ধ পরিস্থিতি একটা অন্যতম জায়গায় পৌঁছে যাচ্ছে। যেমন গ্যাসের এবং তেলের একটা সংকট হতে চলেছে, এমনকি ইন্টারনেটের একটা অবকাঠামোর উপরে বিশাল পরিমাণে ঝুঁকি তৈরি হচ্ছে, যা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যম এবং বিভিন্ন নিউজ চ্যানেল থেকে সংবাদ মাধ্যমের থেকে আমরা সেখান থেকে অনেক কিছু অবজার্ভ করতে পারছি। তো এই পরিস্থিতি থেকে আমাদের কাছে একটা বড় শিক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেম কখনোই সম্পূর্ণ নিরাপদ হয় না। সেন্ট্রালাইজ সিস্টেম মানে বিশ্ব জুড়ে যা কিছু হচ্ছে এখানে আপনি দেখে রাখুন, ম্যাক্সিমামটাই সেন্ট্রালাইজ। কেউ না কেউ সেটাকে কন্ট্রোল করছে, কেউ না কেউ সেটাকে নিয়ন্ত্রণ করছে। এই কারণে আজকের দিনে এত কিছুর উপরে আমাদের ঝুঁকি এবং সম্পূর্ণভাবে আমরা স্বচ্ছতার মধ্যে নেই, সম্পূর্ণভাবে আমরা নিরাপদ নই। তাই এই জায়গা থেকে আমাদের আলোচনার যে আজকের মূল সেটা হচ্ছে বর্তমানের বিশ্ব পরিস্থিতির এর থেকে আমাদের কি কি প্রভাব পড়তে চলেছে। আর সেন্ট্রালাইজ থেকে আমরা যদি ডিসেন্ট্রালাইজ করতে পারি, যেখানে ব্লক চেনের মাধ্যমে সেই সমাধানটাকে আমরা যদি করতে পারি, সেন্ট্রালাইজের প্রবলেমটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারি, এবং এমএসটি ব্লক চেনের মাধ্যমে আমরা কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সারা অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে সেই সমস্ত নিরাপত্তার জায়গাগুলোকে আমরা সিকিউরিটি এবং ট্রান্সপারেন্ট দিতে পারি। তাই আমাদের প্রত্যেকের ভূমিকা এখান থেকে যারা যারা এই এত বড় টেকনোলজি যা কিনা আগামী দিনে সমস্ত বিশ্বকে একটা ট্রান্সপারেন্ট এবং সিকিউরিটি এবং নিরাপত্তার জায়গায় নিয়ে যাবে। আর সেখানে আজকের ডেটে আমরা এমএসটি ব্লকচেনের মধ্যে পার্টিসিপেন্ট নিয়ে ফ্র্যাকশনাল অনারশিপ নিয়ে ভ্যালিডেটর হয়ে এই ব্লকচেনকে সারা পৃথিবীর জন্য একটা উপহার হিসেবে আমরা দিতে চলেছি। তা আমাদের কাছে প্রত্যেকের জন্য এখান থেকে কি কি ভূমিকা হতে পারে আর আগামী দিনে কিভাবে কি পরিবর্তন হতে পারে, কি সময়টা হতে পারে, এটাই কিন্তু আমাদের কাছে আজকের আলোচনা। কারণ আমরা প্রতিদিন এই ধরনের আলোচনা করি, কিন্তু আলোচনা শুধুমাত্র শোনার জন্য আমরা এখানে আসি না, শুধুমাত্র শেখার জন্য শোনার জন্য আসি না, আমরা বুঝতে আসি, শিখতে আসি, নিজেদেরকে ভবিষ্যতের জন্য বিভিন্ন কারণে আমাদেরকে প্রস্তুত করতে আসি, যে আগামী দিনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমাদেরকে গড়তে হবে, আগামী দিনের ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে আমাদেরকে বাঁচতে হবে, লড়তে হবে। এই জায়গা থেকে আগামী দিনের ক্রাইসিস কি হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে অ্যাডভান্স অ্যানালিসিস আলোচনা করা। তো সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে রীতিমতো সমস্ত বিষয় নিয়ে আপনাদের এই সিস্টেমের সঙ্গে অনবরত ভাবে জুড়ছেন, সিস্টেমটাকে শিখছেন, শেখাচ্ছেন, মাঝখানে এখানে অপরচুনিটি হিসাবে প্যাসিভ ইনকাম বিষয়ে আপনারা এখান থেকে ইনকাম করার সুযোগও পাচ্ছেন। তাই এখানে আমাদের কাছে আজকের এই বৃহত্তম অপরচুনিটি সেটা হচ্ছে আমরা এমন একটা টেকনোলজি ডেভেলপমেন্ট করছি যা অল ওভার ওয়ার্ল্ড এর প্রয়োজন। আগামী দিনে এটা থেকে সাধারণ মানুষ সিকিউরিটি পাবে, স্বচ্ছতা পাবে, নিরাপত্তা পাবে, ট্রান্সপারেন্ট থাকবে। তাই এটা আগামী দিনে যত ধরনের সমস্যায় আসুক না কেন সেই সমস্যার সমাধান কেন্দ্র ব্লকচেন টেকনোলজি। আগামী দিনের ভবিষ্যৎ এআই টেকনোলজি এবং ব্লকচেন টেকনোলজি এবং মেটাভার্সেস, যা আগামী সমগ্র পৃথিবীটাকে আগামী দিনে এই ব্লকচেন টেকনোলজি, এআই টেকনোলজি এবং মেটাভার্সেস দ্বারা সমস্ত সিস্টেমটাকে একটা অন্যরকম মডিফিকেশনের দিকে নিয়ে যাবে। তাই আজকের ডেটে যারা এই ধরনের পরিবর্তনকে যারা বুঝতে পারছে তারা কিন্তু আগামী দিনে
এই সমস্ত সিস্টেমের মাধ্যম থেকে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব দেবে। ব্লকচেন শুধুমাত্র সিম্পল একটা ছোটখাটো কোনো টেকনোলজি নয়, এটা একটা বিরাট বড় একটা রেভুলেশন, যা একটা অর্থনীতি, একটা কাজের ধরন, এমনকি মানুষের চিন্তাধারাও বদলে দিতে পারে। আজকের ডেটে আমরা যে যেমন যে পরিস্থিতিতে আছি, আমাদের যার যেমন মাইন্ডসেট আছে সেটাকেও কিন্তু আগামী দিনে পরিবর্তন হতে পারে। তাই সকলকে বলবো, সময় থাকতে আমাদেরকে শিখতে হবে, আর সময়ের মধ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই আজকে যদি আমরা নিজেকে আপডেট করি, আমরা যদি শিখে যাই, আমরা যদি অ্যাডভান্স হতে পারি, তাহলে আগামীকাল পৃথিবী আমাদের মতো মানুষদেরকে খুঁজে বেড়াবে, যারা এই টেকনোলজি সম্পর্কে শিখেছেন, বুঝেছেন, জ্ঞান অর্জন করেছেন। তাই চলুন আমরা নিজেরা এই সিস্টেম সম্পর্কে শুধুমাত্র দর্শক হয়ে থাকবো না, আমরা একটা পরিবর্তনের অংশও হব, যে আগামী দিনে আমরা পৃথিবীর সমস্ত সেন্ট্রালাইজ সিস্টেমটাকে আমরা মুক্তি দিতে চাই, সমস্ত সিস্টেমকে আমরা সিকিউরিটি দিতে চাই, ট্রান্সপারেন্ট দিতে চাই। আর এই জায়গা থেকে উঠে আসছে ব্লকচেন টেকনোলজি, যার নাম হচ্ছে এমএসটি ব্লকচেন, যা পৃথিবীর নাম্বার 1 এবং লেয়ার 1 লিগাল পাবলিক ব্লকচেন, যা এমএসটি ব্লকচেন নামে পরিচিত। 2024 সাল থেকে স্টার্ট আপ নিয়ে কাজ করছে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার আসন্ন তার ম্যাথামেটিক, তার অ্যালগোরিদম ওয়াইজ এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হয়েছে, যাকে সিস্টেমটাকে বলা হয় প্রুফ অফ স্টেক অথরিটি দ্বারা এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হচ্ছে ভ্যালিডেটর দ্বারা। এখানে অ্যাজ পার ফ্র্যাকশনাল ভ্যালিডেটর হিসাবে এই ব্লকচেনের অংশীদার হওয়া যায়। যারা যারা ব্লকচেনের ভ্যালিডেটর বা ফ্র্যাকশন অনারশিপ হয়, তারা এই ব্লকচেন থেকে ব্লকচেনের নেটিভ কারেন্সি, তার মাদার কারেন্সি, ইন্ধন বা জ্বালানি হিসাবে এই ব্লকচেনের ভ্যালিডেশন প্রক্রিয়া থেকে ভ্যালিডেশন পারপাস রিওয়ার্ড পেয়ে থাকেন এই ব্লকচেনের মাদার কারেন্সি, যাকে আমরা এমএসটি কয়েন নামে চিনি। তাহলে এই এমএসটি কয়েন অ্যাকচুয়ালি আমাদের এমএসটি ব্লকচেনের মধ্যে যত কারেন্সি যেটা তৈরি হচ্ছে, এটা এক ধরনের ডিজিটাল অ্যাসেট বা ডিজিটাল কারেন্সি। তাহলে এই জায়গা থেকে সমস্ত ডিজিটাল কারেন্সি যদি একবার আমাদের এই সারা পৃথিবীটাকে কন্ট্রোল করা যায়, স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা যায়, ট্রান্সপারেন্টলি যদি করা যায়, যদি সিকিউরিটি করা যায়, তাহলে আগামী দিনে আমাদের এমএসটি ব্লকচেন সেরা এবং অন্যতম এবং ব্যবহারযোগ্য হয়ে উঠবে। আজকের ডেটে আমাদের কাছে এমএসটি ব্লকচেন একটা সেরা সুযোগ, যেখানে নোড দ্বারা এখানে ভ্যালিডেটর হওয়ার, পার্টিসিপেন্ট নেওয়ার সুযোগ রয়েছে। এই নোড আমাদের কাছে লিমিটেড, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এটা আনলিমিটেড নয়, লিমিটেড নোট ফ্র্যাকশন, যা যে কোনো টাইম ফুরিয়ে যেতে পারে। ফুরিয়ে গেলে এখানে কিন্তু ফ্র্যাকশনাল অনারশিপের পজিশন হারিয়ে যাবে, আর চাইলেও কোনো নতুন বন্ধুরা এর মধ্যে ফ্র্যাকশনাল অনারশিপ হতে পারবেন না। আজকের ডেটে যারা যারা ফ্র্যাকশনাল অনারশিপ হচ্ছেন, তারা কিন্তু খুব স্বল্প বিনিময়ের মাধ্যমে এখানে কিন্তু একটা বিশাল পরিমাণে একটা অনারশিপের জায়গা পাচ্ছেন। তো আমি আপনাদের কাছে ফার্স্ট অফ অল আমি আপনাদের কাছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদের কাছে একবার এর অপরচুনিটি সম্পর্কে আমি আপনাদের কাছে দেখাতে চেষ্টা করব। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে ব্লকচেন টেকনোলজি বিশাল ভূমিকা নিতে চলেছে, এবং আগামী দিনে এআই টেকনোলজি, মেটাভার্সেস এবং ব্লকচেন টেকনোলজি এরাই কিন্তু পৃথিবীর মধ্যে রাজ করবে। তাহলে আজকের দিনে আমাদের কাছে সেরা সুযোগ ফ্র্যাকশনাল অনারশিপ হিসাবে ব্লকচেনের মধ্যে পার্টিসিপেন্ট নিয়ে এখান থেকে আমাদের কাছে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কয়েন সংগ্রহ করার। তাই আজকের ডেটে আপনারা যদি দেখেন, আমাদের কাছে 21 নোড দ্বারা এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হচ্ছিল, যার মধ্যে ব্লকচেন কে ডেভেলপমেন্ট পারপাস 3খানা নোড এই ব্লকচেন রেগুলেটেড করার জন্য, এসটিপিআই তথা সফটওয়্যারটি বাড়ানোর জন্য এই ব্লকচেনকে তার রক্ষণাবেক্ষণ পারপাস সেখানে 3খানা নোডকে ডেভেলপমেন্ট পারপাস স্টেক রাখা হয়েছে। বাকি ছিল 18টি নোড। এই 18টি নোড পাবলিক এর ভ্যালিডেটর হতে পারে। তার মধ্যে অলরেডি 6খানা নোড মাইনাস হতে চলেছে, অতএব বিক্রি হতে চলেছে। 12খানা নোড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 12খানা নোড আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যা পাবলিক এই 12খানা নোডের মধ্যে পার্টিসিপেন্ট নিতে পারে। অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল অনারশিপ, গোটা একটা নোড হয়তো আমরা কিনতে পারছি না, কিন্তু আমরা চাইলে একটা ফ্র্যাকশন কিনতে পারি, কারণ এখানে এক একটা নোড সমান আমাদের কাছে 70,000 ফ্র্যাকশন করে দেওয়া হয়েছে। 70,000, ঠিক আছে? তাহলে একটা নোট সমান 70,000 পার্টিসিপেন্ট নেওয়া যাচ্ছে। আপনি চাইলে একজন
ব্যক্তি 10টা ফ্র্যাকশন পারচেজ করতে পারে, একজন ব্যক্তি 100টা ফ্র্যাকশন পারচেজ করতে পারে, একজন ব্যক্তি 1000টা ফ্র্যাকশনও পারচেজ করতে পারে। যার যেমন ক্যাপাবিলিটি রয়েছে সে তেমন ফ্র্যাকশন পারচেজ করতে পারে। আর এইভাবে 70,000 ফ্র্যাকশন যখন সেল হয়ে যাবে, একটা করে নোট অ্যাক্টিভ হয়ে যাবে এবং 12টার জায়গায় 11টা এবং 11টার জায়গায় 10টা, এইভাবে নোট সংখ্যা কমে আসবে এবং এইভাবে দেখতে দেখতে টোটাল এই যে 21 নম্বর নোট ছিল, এই টোটাল 21 নম্বর নোট সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আজকের ডেটে আমাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ আমাদের কাছে 12টি নোট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটাকে আমরা 70,000 যদি আমরা এটাকে ইজিক্যাল টু করি, ঠিক আছে, যদি আমরা এটাকে ইজিক্যাল টু করি 70,000 দিয়ে, তাহলে এখানে বুঝতে পারবেন এখানে ফ্র্যাকশন পার্টিসিপেন্ট অনারশিপ আপনার কাছে 8,40,000 এখানে ফ্র্যাকশন আছে। 8,40,000 এখানে কি ফ্র্যাকশন আছে। অতএব এই ফ্র্যাকশন পাবলিক পারচেজ করতে পারবে, অনারশিপ নিতে পারবে এই ফ্র্যাকশনের দ্বারা। আপনি চাইলে এখান থেকে 1000 পিস নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে 100 পিসও নিতে পারেন, আবার আপনি চাইলে এখান থেকে 10 পিস নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে 5 পিস নিতে পারেন, বা আপনি 1 পিস নিতে পারেন। কোনো বাউন্ডেশন নেই, কোনো বাইপেশন নেই কে কটা নেবে। যে যেমন নেবে তাকে তার সেই ধরনের এখানে মূল্য দিতে হবে। এখানে 1 পিস ফ্র্যাকশনের মূল্য শুরু হয়েছিল 1000 টাকা প্লাস জিএসটি। জিএসটি কত ছিল? 18%। 18% জিএসটি, যেটাকে আমরা অ্যাপ্রক্স 180 টাকা জিএসটি, অর্থাৎ টোটাল ছিল 1180 টাকা একটা একটা ফ্র্যাকশনের মূল্য ছিল, একটা ফ্র্যাকশনের মূল্য ছিল। তো এখানে যেহেতু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলা, আর এখানে প্রতিটা ফ্র্যাকশন সেলিং এর পেছনে 0.0318 পয়সা এখানে মূল্য বৃদ্ধি অ্যালগোরিদম সেট করা আছে। যখনই একটা ফ্র্যাকশন সেল হয়ে যাবে, পরবর্তী ফ্র্যাকশনের মূল্য 0.0318 পয়সা করে মূল্য বৃদ্ধি পাবে। মানে আপনি যে ফ্র্যাকশন কিনবেন তার ফ্র্যাকশন পরের ফ্র্যাকশনের মূল্য 0.0318 পয়সা মূল্য আপগ্রেড হয়ে যাবে, বেড়ে যাবে। কারণ ফ্র্যাকশন আপনার কাছ থেকে যখনই একটা সেল হয়ে যাবে, একটা ফ্র্যাকশন কমে যাওয়া, অর্থাৎ সাপ্লাই শর্ট হয়ে যাওয়া। সাপ্লাই শর্টের কারণে এখানে ডিমান্ড বাড়বে, তাই আপনার কাছে পরবর্তী ফ্র্যাকশনের ডিমান্ড বাড়বে। এইভাবে অলরেডি আমাদের কাছে 9 নম্বর নোড আমাদের অ্যাক্টিভ রয়েছে, যার জন্য 9 নম্বর নোডের আমাদের ফ্র্যাকশনটা যেটা শুরু হয়েছিল 1000 প্লাস জিএসটি, সেটা এখন 9 নম্বর নোড আমরা এখানে দেখতে পাচ্ছি, যার ফ্র্যাকশনের ভ্যালু অ্যাপ্রক্স 3450 টাকার মধ্যে আমরা এখন ফ্র্যাকশনটা পারচেস করতে পারছি। একটা ফ্র্যাকশন আমি রাউন্ড ফিগার ধরলাম 3450 টাকা, যেটা এক সময় 1100 টাকা থেকে শুরু হয়েছিল, এখন তারই দাম 3450 টাকা। কিন্তু 3450 টাকার বিনিময়ে আমরা 9 নম্বর নোটে ফ্র্যাকশন পারচেস করতে পারছি অ্যাজ এ সিঙ্গেল ওয়ান ফ্র্যাকশন। একটা ফ্র্যাকশন পারচেস করলে আমরা রিওয়ার্ড হিসাবে পার ডে 9 এমএসটি আমরা এখান থেকে উপহার পাচ্ছি রিওয়ার্ড হিসাবে। এটা কিন্তু আমরা কিনছি না, কয়েনটা কিন্তু আমরা রিওয়ার্ড হিসাবে পাচ্ছি। কতদিন পাওয়া যাবে এই রিওয়ার্ড? 2044 সাল পর্যন্ত এই রিওয়ার্ড আমাদের কাছে আসতে থাকবে ফ্র্যাকশন ভ্যালিডেশন ডিস্ট্রিবিউশন পারপাস। এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটি তার অ্যালগোরিদম ওয়াইজ আপনার কাছে কয়েন ডিস্ট্রিবিউশন হবে। যখন যখন যে যে নোড অ্যাক্টিভ থাকবে আপনার কাছে সেই ধরনের কয়েন এখানে ডিস্ট্রিবিউট হতে থাকবে। তার সম্পূর্ণ ম্যাথামেটিকটা একটু বোঝার চেষ্টা করবেন। 3450 টাকা আজকের ডেটের ফ্র্যাকশন পারচেস করলে মাত্র আমরা একটা সিঙ্গেল ফ্র্যাকশন পারচেস করতে পারছি, সিঙ্গেল নোট ভ্যালিডেটর আমরা হচ্ছি। ওয়ান ফ্র্যাকশন অতএব ওয়ান ভিএনএফটি নোট ভ্যালিডেটর ফ্র্যাকশন টোকেন। আপনি একজন ভ্যালিডেটর হলেন, তার জন্য আপনার কাছে রিওয়ার্ড হিসেবে পার ডে 9টা করে কয়েন আসবে। 3400 টাকা আপনার কাছে 9টা করে কয়েন আসবে। কিন্তু এইভাবে দেখতে দেখতে 70,000 ফ্র্যাকশন যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের কাছে 10 নম্বর নোট অ্যাক্টিভ হবে। অতএব এই 10 নম্বর নোট অ্যাক্টিভ হবে এবং অনেকগুলো ফ্র্যাকশন সেল হয়ে যাওয়ার কারণে, ফ্র্যাকশন সাপ্লাই শর্ট হওয়ার কারণে ফ্র্যাকশনের মূল্য বেড়ে যাবে। তখন 10 নম্বর নোটের ফ্র্যাকশন অ্যাপ্রক্স 4500 টাকার উপরে ভ্যালু থাকবে, 4500 টাকা প্লাস জিএসটি। ঠিক আছে, তাহলে 4500 টাকা আমরা 10 নম্বর নোটের ফ্র্যাকশন যখন পারচেস করব, যেহেতু ভ্যালিডেটর সংখ্যা বাড়লো তাই রিওয়ার্ড সংখ্যা ডিস্ট্রিবিউট হলো।
রেওয়ার্ডও ওই ভ্যালিডেটরদের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য যেটা 9টা করে কয়েন আসছিল সেটা এবার 8.23 এমএসটি কয়েন ডিস্ট্রিবিউশন চলবে। এইভাবে 10 নম্বর নোডের মধ্যে 70,000 ফ্র্যাকশন অ্যাভেলেবেল আছে। এই 70,000 যেদিন বিক্রি হয়ে যাবে তার পরের দিন এখানে 11 নম্বর নোট অ্যাভেলেবেল হবে। 11 নম্বর নোট, অতএব এই 11 নম্বর নোট, 11 নম্বর নোডের ভ্যালু আপনারা এখানে দেখতে পাবেন। 11 নম্বর নোডের ভ্যালু অ্যাপ্রক্স সেখানে ফ্র্যাকশনের দাম পড়বে 5,800 টাকা প্লাস জিএসটি। ওকে, 5,800 টাকা প্লাস জিএসটি একটা ফ্র্যাকশনের ভ্যালু। সেখানেও 70,000 ফ্র্যাকশন আছে এবং সেখানে 11 নম্বর নোড অ্যাক্টিভ হওয়ার কারণে সেখানে কয়েন আসবে 7.48। মানে কয়েন সংখ্যা আপনার কাছে কমে আসবে। যত নোড অ্যাক্টিভ হতে থাকবে কয়েন ডিস্ট্রিবিউশন সংখ্যা আপনার কাছে কমে আসবে, কারণ 70,000 ভ্যালিডেটর বেড়ে গিয়েছে। এই 70,000 ভ্যালিডেটরদেরও রেওয়ার্ড দিতে হবে। তাই যত ভ্যালিডেটর এখানে সংখ্যা বাড়বে তত এখানে রেওয়ার্ড ডিস্ট্রিবিউশন কমবে। এইভাবে 11 নম্বর থেকে আমাদের কাছে 7.48 এমএসটি আসবে। তারপরে 12 নম্বর অ্যাক্টিভ হবে। যখন 12 নম্বর নোড অ্যাক্টিভ হবে তখন আমাদের কাছে ফ্র্যাকশনের ভ্যালু থাকবে 12 নম্বর থেকে অ্যাপ্রক্স 7,000 টাকা উইথ জিএসটি। 7,000 টাকা উইথ জিএসটি দিয়ে আমাদেরকে 12 নম্বর নোডের একটা ফ্র্যাকশন পারচেস করতে হবে। আর তখন 12 নম্বর নোডের একটা ফ্র্যাকশন থেকে আমরা কয়েন পাবো 6.86 এমএসটি পার ডে। পার ডে, যতদিন না 70,000 ফ্র্যাকশন সম্পূর্ণভাবে সেল হচ্ছে। তাহলে এইভাবে আমাদের কাছে রেওয়ার্ড আসতে থাকবে। যখনই 12 নম্বর মধ্যে 70,000 ফ্র্যাকশন সেল হয়ে যাবে তখন 13 নম্বর নোড আমাদের অ্যাক্টিভ হবে। 13 নম্বর নোড যখন অ্যাক্টিভ হবে তখন বাই ডিফল্ট 13 নম্বর নোড সাপ্লাই শর্টের কারণে আরো মূল্য বেড়ে যাবে। তখন এর মূল্য বেড়ে অ্যাপ্রক্স 8,500 টাকা হয়ে যাবে। 8,500 টাকা 13 নম্বর নোডের ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনারা দেখবেন 8,500 টাকা দিয়ে আপনার কাছে কয়েন সংখ্যা আসবে 6.33 এমএসটি। যখন এখানেও 70,000 পার্টিসিপেন্ট শেষ হয়ে যাবে তখন 14 নম্বর নোট অ্যাক্টিভ হবে। 14 নম্বর নোট যখন অ্যাক্টিভ হবে তখন বাই ডিফল্ট তার 8,500 টাকা ফ্র্যাকশনটার মূল্য বেড়ে অ্যাপ্রক্স হয়ে যাবে 9,500 টাকা। 9,500 টাকা তার এক একটা ফ্র্যাকশনের ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 9,500 টাকা যদি এক একটা নোডের ভ্যালু হয় তাহলে আপনারা দেখবেন যে আপনার কাছে 14 নম্বর নোট অ্যাক্টিভ হয়ে গেল এবং সেখানে বাই ডিফল্ট কয়েন সংখ্যা আপনার কাছে কমে গেল। যেটা 6.33 আসছিল সেটা এবারে 5.88 এমএসটি কয়েন আপনার কাছে রিওয়ার্ড আসবে। এইভাবে যখন আপনার কাছে 15 নম্বর নোড অ্যাক্টিভ হবে, যখন 70,000 14 নম্বরের 70,000 সেল হয়ে যাবে, 15 নম্বর যখন অ্যাক্টিভ হবে তখন বাই ডিফল্ট 15 নম্বর নোডের ভ্যালু অ্যাপ্রক্স হয়ে যাবে 11,000 টাকা। 11,000 টাকা। অপরচুনিটিটা বুঝুন, আজকে শুরু করেছি আমরা 4,300 টাকা থেকে। ঠিক আছে, আর সেখান থেকে আমরা শুরু করতে করতে আজকে আমরা 4,500 থেকে শুরু করে আজকে আমরা 11,000 পর্যন্ত হিসাব দেখছি, যেখানে 11,000 টাকা 15 নম্বর নোডে আমাদের কাছে কয়েন আসবে 5.49। আর আমরা শুরু করেছি 9 নম্বর থেকে, যেখানে পার ডে 9 কয়েন দিচ্ছে 9টা করে। 9 এমএসটি দিচ্ছে মাত্র 4,500 টাকায়। কিন্তু আমাদের কাছে যখন 15 নম্বর নোড অ্যাক্টিভ হবে তখন 11,000 টাকা নোডের ভ্যালু থাকবে, অর্থাৎ পার ফ্র্যাকশনের ভ্যালু থাকবে 11,000 টাকা, কিন্তু কয়েন ডিস্ট্রিবিউশন হবে 5.49 এমএসটি। 5.49 এমএসটি 15 নম্বরে দেখবেন। এই 15 নম্বর নোড অ্যাক্টিভ হলো, 5.49 এমএসটি প্রতিদিন আসবে, যার এক একটা ফ্র্যাকশনের ভ্যালু 11,000 টাকা প্লাস জিএসটি। যখন আমাদের কাছে 16 নম্বর নোড অ্যাক্টিভ হবে তখন আমাদের কাছে এর ফ্র্যাকশনের ভ্যালু হয়ে যাবে 12,000 প্লাস জিএসটি, কিন্তু কয়েন আসবে 5.14 এমএসটি। অতএব আরো আপনার কাছে ডিস্ট্রিবিউশন কয়েন ডিস্ট্রিবিউশন কমে যাবে। তারপরে যখন এই 16 নম্বরে 70,000 ফ্র্যাকশন সেল হয়ে যাবে তখন 17 নম্বর অ্যাক্টিভ হবে। তখন 17 নম্বর ফ্র্যাকশনের ভ্যালু দাঁড়াবে অ্যাপ্রক্স 13,500 টাকা প্লাস জিএসটি। কয়েন সংখ্যা ডিস্ট্রিবিউশন হবে
4.84 MST পার ডে। এইভাবে 18 নম্বর থেকে আমাদের ফ্র্যাকশনের ভ্যালু থাকবে 14,800 টাকা প্লাস জিএসটি, কয়েন পাবেন 4.57। 19 নম্বর নিয়ে আপনার কাছে 16,000 প্লাস জিএসটি ফ্র্যাকশনের দাম হবে, কয়েন পাবেন 4.33 MST কয়েন। এবং 20 নম্বর ফ্র্যাকশনে আমরা দেখবো আমাদের 17,000 প্লাস জিএসটি এক একটা ফ্র্যাকশনের ভ্যালু, এবং কয়েন সাপ্লাই হিসাবে আপনার কাছে 4.11 MST পার ডে পাবেন। এবং লাস্ট 21 মানে 21 নম্বর, যেহেতু আমাদের 21টি নোট আমরা শুরুতে বলেছি, তাহলে 21 নম্বর হচ্ছে আমাদের সর্বশেষ নোট। এই 21 নম্বর নোটের ভ্যালু অ্যাপ্রক্স 20,000 প্লাস জিএসটি। 20,000 প্লাস জিএসটি, অর্থাৎ এখানেও জিএসটি 18%, অর্থাৎ 18 দুগুণে 36, 3600 টাকা সেদিন শুধু জিএসটি পড়বে। যেদিন 21 নম্বর নোট অ্যাক্টিভ হবে সেদিন 3600 টাকা জিএসটি ধরে 23,600 টাকা একটা ফ্র্যাকশনের ভ্যালু পড়বে, 23,600। ওকে, 23,600 টাকা কি একটা ফ্র্যাকশনের ভ্যালু, একটা ফ্র্যাকশন, সিঙ্গেল ফ্র্যাকশন 21 নোট, যেটা লাস্ট নোটের ফ্র্যাকশনের মূল্য 23,600 টাকা। কয়েন আসবে আপনার কাছে রিওয়ার্ড হিসাবে 3.92 MST পার ডে। আজকের আপনার জন্য কোথায় অপরচুনিটি, বিগ অপরচুনিটি, বোঝার চেষ্টা করুন। বিগ অপরচুনিটি যেটা আমরা শুরু করেছি 9 নম্বর নোডের এক একটা ফ্র্যাকশনের ভ্যালু অ্যাপ্রক্স আপনারা যদি দেখেন, এখন আপনার কাছে রাউন্ড ফিগার 3400 টাকা। 3400 টাকায় একটা ফ্র্যাকশন আমরা পারচেস করার সুযোগ রয়েছে। অপরচুনিটিটা হয়তো অনেকে বুঝতে পারছি না, তাই এখন ওয়েটিং এ আছি। তো 3400 টাকা, এর মূল্যটা ছিল 1100 টাকা, এখন 3400 টাকা। 3400 টাকা এখন আমরা কয়েন রিওয়ার্ড হিসাবে 9টা করে কয়েন পাচ্ছি। যখন আমাদের কাছে 4 নম্বর নোট অ্যাক্টিভ ছিল, তখন 4 নম্বর নোডের একটা ফ্র্যাকশনের ভ্যালু ছিল মাত্র 1200 টাকা। 1200 টাকা ফ্র্যাকশন, আর সেখানে কয়েন ডিস্ট্রিবিউশন হতো প্রতিদিন এমএসটি কয়েন 20টা করে এমএসটি কয়েন পাওয়া যেত রিওয়ার্ড হিসাবে। আর সেখানে আজকের আমাদের কাছে 9 নম্বর নোড অ্যাক্টিভ রয়েছে। 9 নম্বর নোড অ্যাক্টিভ থাকার কারণে আমাদের কাছে ফ্র্যাকশনের ভ্যালু হয়ে গেছে 3400 টাকা। ঠিক আছে, আর কয়েন সংখ্যা আমাদের কাছে ডিস্ট্রিবিউশন হচ্ছে 20টার জায়গায় 9টা করে এমএসটি, 9টা করে এমএসটি আমাদের কাছে সাপ্লাই হিসেবে আসছে। তো অপরচুনিটিটাকে আপনারা বোঝার চেষ্টা করুন। তো বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে, তো আমি আপনাদের কাছে এতটুকুই রাখলাম, আজকের অপরচুনিটিটা দেখালাম। আপনারা অপরচুনিটিটাকে বোঝার চেষ্টা করুন। ম্যাক্সিমাম নোড আমাদের কাছে কিন্তু নেই, লিমিটেড নোড। 21 নোট ছিল, 3খানা নোট স্টেক হয়ে গেছে, ছিল 18টা, বিক্রি হয়ে গেছে 6টা। ঠিক আছে, রয়েছে 12টা। তাহলে 70,000 করে ফ্র্যাকশন থাকলে, আপনার কাছে যে 70,000 ফ্র্যাকশন থাকে এক একটা নোডে, তাহলে 12টা নোট যেহেতু অ্যাভেলেবেল রয়েছে, তাহলে আপনি 12 দিয়ে 70,000 গুণ করে দেখে নেবেন, 8,40,000 ফ্র্যাকশন রয়েছে। 8,40,000। আমাদের ভারতবর্ষে 140 কোটি জনসংখ্যা, 8,40,000 ফ্র্যাকশন। অপরচুনিটি বোঝার চেষ্টা করুন স্যার। যারা যারা রয়েছেন প্রত্যেকে এতক্ষণ ধরে আমাদের আজকের জুম সেশনে কোঅপারেট করার জন্য, এতক্ষণ ধরে প্রেজেন্টেশন দেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের আমার এই সংক্ষিপ্ত প্রেজেন্টেশন আমি এখানে সমাপ্ত করলাম। এখন আমি আপনাদের কাছে সরাসরি চলে আসবো। যদি আপনাদের কারো যদি কোনো কোয়ারি থাকে, কিউরিসিটি থাকে, তাহলে আপনারা প্রত্যেকেই হ্যান্ড রাইজ করতে পারেন, জানাতে পারেন, মতামত দিতে পারেন। আমি আপনাদেরকে প্রত্যেককে কিছু বলার জন্য আমি সুযোগ দেব। তো সর্বপ্রথম আপনারা যে কেউ হ্যান্ড রাইজ করতে পারেন। এখানে যারা যারা উপস্থিত রয়েছেন আপনারা প্রত্যেকেই যে কেউ হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা আপনাদেরকে ডেকে নেব। কারণ আমাদের জুম সেশনটা জাস্ট আর 8 মিনিট ওপেন থাকবে। 8 মিনিটের মধ্যে আমাদের আজকের জুম সেশনটা সমাপ্ত হয়ে যাবে। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আপনারা জানান। আর যে জায়গা থেকে আপনাদের অনেকগুলো আপডেট ইনফরমেশন আমি আপনাদের কাছে বলে রাখি, আর চলুন বলে রাখবো কি একটু একবার দেখে নিই। 8 মিনিট যেহেতু সময় আছে, তো 8 মিনিটের মধ্যে আমরা
আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড, সেখান থেকে আমরা দেখে নেবো যে আমাদের এমএসটি তথা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের একটি ইভেন্ট হয়ে গিয়েছে, যেটা মহাবালেশ্বরের একটা ইভেন্ট হয়ে গেছে, যেখানে আমারও সেখানে যাওয়ার কথা ছিল। তো আমি যাইনি অন্যান্য কারণবশত, কিন্তু সেখানে ইভেন্ট ছিল। এমএসটি ব্লক চেনের বিষয়ে বিভিন্ন ধরনের ইনোগ্রেশন সেখানে দেওয়া হয়েছে। তো যারা যারা পার্টিসিপেন্ট নিয়েছেন তারা ম্যাক্সিমাম ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। অভিজিৎ স্যার থেকে ধরে পুনিশ শর্মা থেকে ধরে প্রচুর সেখানে তারা সুন্দরভাবে তারা পরিবেশন করেছেন। তারা তাদের অনুষ্ঠান আয়োজিত করেছেন এবং একটা একটা কোলাবোরেশন করেছেন, নিজেদের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন। তারা একে অপরের সঙ্গে পরিচয় করেছেন, বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করেছেন, আনন্দ উপভোগ করেছেন। আর সেই জায়গা থেকে আহ, বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা ইত্যাদি অনেক কিছু হয়েছে, যেখানে দেশ বিদেশে মানে কি বলবো ভ্রমণ করার সুযোগ, বিদেশে একটা ভ্রমণ করার সুযোগ, একটা মানে একটা মানে আলাদা ফিলিংস। এমএসটি শুধুমাত্র আমাদেরকে ফ্র্যাকশন হোল্ডার, ফ্র্যাকশন সেলিং অপরচুনিটি নয়, আমাদের কাছে অনেক অপরচুনিটি দিচ্ছে, অনেক সুন্দর সুন্দর আমাদের কাছে সুবিধা আমাদের কাছে তুলে দিচ্ছে। বিদেশ ভ্রমণ করার, না আনন্দ উপভোগ করার, মনোরঞ্জন করার নানান রকম কিন্তু সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে। তো আপনারা যদি এইভাবে নোট ফ্র্যাকশন সেলিং করে আপনারা র্যাঙ্ক অ্যাচিভের মাধ্যমে এই ধরনের বেনিফিট, এই ধরনের সুযোগ, এই ধরনের লাভগুলো আপনারা দিতে পারেন। তো সুযোগ সবসময় থাকে না, এই জন্য আমি আজকে একটা পোস্টার করে দিয়েছি, দেখুন। এমএসটি ব্লকচেন, এমএসটি ব্লকচেনের ভ্যালিডেটর যদি আপনারা সত্যি হতে চান, তাহলে এটা কিন্তু একটা দারুণ সুযোগ। আমি এখানে লিখেছি মাত্র 4,000 টাকার মধ্যে। এখন তো একটা ফ্র্যাকশনের মূল্য 3400 টাকা, আর আমি এখানে লিখেছি 4,000 টাকা, কারণ ফ্র্যাকশনের মূল্য যত সময় যাবে তত বাড়বে। আগামী দিনে 23,600 টাকা হবে। এটা একদম ম্যাথামেটিক, এখানে কোনো চেঞ্জ হবে না, এটা দিতেই হবে, এর মূল্য দিতেই হবে। অর্থাৎ 23,600 টাকার মূল্য হবে। কিন্তু আমি এখন বলেছি কি, যে দারুণ সুযোগ, মাত্র 400 টাকার মধ্যে ভ্যালিডেটর আপনি হতে পারবেন। আর এখনই সেরা সুযোগ এবং সেরা সময়। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা এখন আমাদের জন্য সেরা সুযোগ বা সেরা সময় কি না। তো এই জন্য সকলকে বলবো, এখন যদি আপনার ভাবনা চিন্তা না থাকে, এখন যদি মনে করেন যে এখন নয় পরে করব, তাহলে এখন নয় তো কখনোই সম্ভব নয়। তাই আমি এই পোস্টারটা তৈরি করেছি। আপনারা চাইলে এই পোস্টার একটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা গ্রুপে দেওয়া আছে, আপনারা নিতে পারেন। তো এই জায়গা থেকে যারা যারা ইভেন্টে ছিলেন তারা বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করেছেন। আর সেই জায়গা থেকে অনেকে র্যাঙ্ক অ্যাচিভ করেছেন। আজকের ডেটেও অনেকে র্যাঙ্ক অ্যাচিভ করেছেন হরিয়ানা থেকে। তো দেখতে পাচ্ছেন এরকম র্যাঙ্ক আপনিও অ্যাচিভ করতে পারেন, বিভিন্ন ট্যুরিস্ট আপনারা করতে পারেন। আগামী দিনে খুব তাড়াতাড়ি কলকাতার মধ্যে একটি ইভেন্ট হওয়ার ঘোষণা চলছে। তো আপনারা কোঅপারেট করবেন, সাফল্যমণ্ডিত করবেন, যাতে আগামী দিনে সেই সমস্ত প্রোগ্রামটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। তো আমি আপনাদের কাছে দেখানোর জন্য চেষ্টা করলাম এটুকুই, যে এমএসটি তথা মাস্টার স্ট্রোক টেকনোসফট শুধু এক জায়গায় বসে নেই। আমরা হয়তো একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে বসে আছি, কিন্তু এমএসটি কিন্তু একটা জায়গায় কিন্তু সীমাবদ্ধ হয়ে বসে নেই। তারা কিন্তু রীতিমতো কন্টিনিউ, তারা কিন্তু রীতিমতো তাদের প্রক্রিয়া কার্যকলাপ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের কাছে সেরা যে সুযোগ, সেটা হচ্ছে এই সেরা সুযোগ একবার যারা হারিয়ে ফেলবেন, এরকম ধরনের সেরা সুযোগ আর কেউ কখনোই পাবেন না। এই ধরনের সেরা সুযোগ আপনি একবার হারিয়ে ফেললে আর কখনোই পাবেন না। তো এই জন্য আপনাদের বলবো, যাই হোক আপনাদের কাছে এটুকুই দেখানোর ছিল। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর তাছাড়া আমাদের মাস্টার স্ট্রোক থেকে এমএসটি ব্লকচেনের মধ্যে অলরেডি অনেক কোম্পানি ইতিমধ্যে কোলাবোরেশন করেছে, অনেক কোম্পানি অলরেডি টাই আপ করেছে, যেখান থেকে আপনারা যদি দেখেন সেফ পাল ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, যেটাকে আপনারা সেফ পাল বিভিন্ন ধরনের এর মধ্যে দেখে থাকবেন আপনারা, সেটা অলরেডি সেফ পাল আমাদের এমএসটি ব্লকচেনের সঙ্গে টাই আপ হয়ে গিয়েছে। সেফ পাল যা একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিকে ডিজিটাল অ্যাসেট হিসাবে, রক্ষণাবেক্ষণ হিসাবে, ওয়ালেট হিসাবে এখানে কানেক্টিভিটি করার সুযোগ দেয় সেফ পাল। সেই সেফ পাল সম্পূর্ণভাবে এমএসটি ব্লকচেনের সঙ্গে টাই আপ হয়ে গিয়েছে। তো এরকম ভাবে একটার পর একটা টেকনোলজি, একটার পর একটা সিস্টেম এমএসটি ব্লকচেনের সঙ্গে জুড়ে যাচ্ছে। তো আজকের দিনে সেরা সুযোগ, সেরা অপরচুনিটি আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আপনারা অপরচুনিটিটাকে বুঝুন, সময়টাকে গ্রহণ করুন
সময়টাকে অতিবাহিত করবেন না। স্বল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম অপরচুনিটি রয়েছে, বিগ অপরচুনিটি একবার হারিয়ে গেলে তাও কখনই পাবে না। তো চলুন, এখানে আমাদের কাছে অলোক হাজরা এসেছেন, আমি অলোক স্যারকে একবার নিয়ে নেবো। অলোক স্যার, প্লিজ আনমিউট ইউর মাইক। অলোক স্যার, অলোক হাজরা, নিজেকে যদি আনমিউট করেন। অলোক দা। হ্যাঁ, হ্যাঁ স্যার। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। নমস্কার, শুনতে পাচ্ছি। আমাদের কাছে 2.5 মিনিট সময় আছে, যদি আচ্ছা, একটু ঠিক আছে। আমি শর্টেই কুইকলি বলবো। করেন। আমি ওকে। আমি বাগনান থেকে বলছি, রেজাউলদার নিচের টিমে। আমার একটা মানে একদম। জানকারি ছিল যে ধরুন আমরা আচ্ছা। যখন হাজার হাজার টাকা ফ্যাকশন ছিল, আমরা যাকে যতটা পেরেছি খাওয়াতে পেরেছি, কিন্তু আর তো একদম। সেইভাবে আর নতুন করে কাউকে আমরা খাওয়াতে পারছি না। আমরা এটা খাওয়ানোর কথাই বলছি, ডোন্ট মাইন্ড, আমার ল্যাঙ্গুয়েজটা হয়তো আচ্ছা একটু এদিক ওদিক হতে পারে, ফার্স্ট টাইম কথা বলছি। আচ্ছা আচ্ছা। কিন্তু ঠিক এরপরে ধরুন যে রেটটা আসছে সে তুলনায় অনেক কিন্তু ফ্যাকশন সেলের রেটটা স্পিড কমে গেছে, তাহলে আগামী দিনে আরো কমবে। তাহলে আমরা 21 নোট যদি আমরা ভারতীয়রা যদি অ্যাক্টিভ করতে না পারি, তাহলে কি কোম্পানি যে টার্গেট দিয়েছে 28 সালে লিস্টিং হওয়ার জন্য, সেইটা কি করা সম্ভব হবে না হবে না? হ্যাঁ, সম্ভব হবে, সম্ভব হবে একদম। কারণ আমাদের এখানে নোট সেলিংটা পাবলিকের অপরচুনিটি, আর নোট অ্যাক্টিভটা এটা কোম্পানির দায়িত্ব। হ্যাঁ, কিন্তু ঠিক এখন আছে, তো অতএব এই আমাদের যে দায়িত্বটা, ফার্স্ট হেল্পিং, এই দায়িত্ব, হ্যাঁ এই দায়িত্ব ও ফার্স্ট হেল্পিং এর, বলুন, হ্যাঁ কন্টিনিউ। আমাদের যে ফার্স্ট হেল্পিং রয়েছে 12ই নভেম্বর, নভেম্বর হুম। মাসে 12 তারিখ, এই হ্যাঁ। ডেটের মধ্যে আমাদের হ্যালো স্যার। অ্যাক্টিভ হয়ে যাবে 21 নম্বর নোট পর্যন্ত। ঠিক ও, আছে। ওকে একদম। ওকে, থ্যাংক তো ইউ। কারা পারচেজ করলো কি না করলো ওটা ফ্যাক্টর নয়, ঠিক আছে, নোট অ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্য আমি আমি বলছি আবার ম্যাক্সিমাম অপরচুনিটি রয়েছে। হুম। তবে স্যার আরেকটা কথা, আমরা যে যার যে জুম মিটিং এ আছি, আমরা কিন্তু আমাদের রিলেটিভের মধ্যে, মানে কি বলবো, আমি আমার ফ্যামিলি দেখলে আমি প্রায় 350 গায়ে আমার টোটাল ফ্র্যাকশন আছে। এবারে এরপরে আর নতুন করে কাউকে নয় আর মানে রাজি করাতেই পারছি না। মানে আমি টোটাল আমার ওকে, ফ্যামিলি, আপনি আমার চেষ্টা রিলেটিভ করুন, বন্ধু। সঙ্গে থাকুন আর শিখতে থাকুন, শেখাতে থাকুন, মাঝখানে পয়সা কামাতে থাকুন। এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি যেভাবে আপনার কোশ্চেন রেখেছেন আমি যথাযথ আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, হ্যাঁ। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল রাত্রি ঠিক 8টার জুম সেশনে। সবাইকে আবারও শুভরাত্রি, জয় হিন্দ, জয় এমএসটি বলে আজকের জুম সেশন আমরা এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। জয় হিন্দ, জয় এমএসটি।